আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পারিজাত, আমি আপনাকে নিয়ে পৃথ্বীলোকে যেতে চাই। আপনি আমার সাথে চলার কৃপা করুন। দাঁড়ান দ্বারকাধীশ। পারিজাত দেবলোকের সম্পত্তি, আর আমি এই সম্পত্তির রক্ষক। আমার আজ্ঞা ব্যতীত আপনি একে নিয়ে যেতে পারবেন না। আপনার আজ্ঞার জন্যই তো আমি দেব ঋষি নারদকে আপনার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু আমি সহমত তো দেইনি দ্বারকাধীশ। এই জন্য তো আমি স্বয়ং পারিজাতকে নেওয়ার জন্য এসেছি। তাহলে কি মানুষেরা এই অধিকার পেয়ে গেছে? ওরা নিজের ইচ্ছে পূরণ করার জন্য দেবতাদের মর্যাদাকে অতিক্রম করতে পারে? দেবতাদের অনুমতি ব্যতীত নন্দনবনে প্রবেশ করতে পারে? নিজের প্রতিজ্ঞার পূর্তি করার জন্য করা আচরণ কোনো মর্যাদার অতিক্রমণ বলা হয় না দেবেন্দ্র, বরঞ্চ নিজের লক্ষ্যের প্রাপ্তিই যশের কারণ হয়। আর আমি এটাই করছি। যদি আমি একে একদম ধৃষ্টতা বলি তো কি আপনি আমার আগের বিনয়পূর্বক প্রার্থনার তিরস্কার করে নিজের হঠধর্মিতার পরিচয় দেননি দেবরাজ? কিন্তু ওটা আমার কর্তব্য ছিল। আমি ইন্দ্রের পদ এই জন্যই পেয়েছি, যাতে আমি দেবলোকের সম্পত্তি রক্ষা করতে পারি। ব্যাস, সেই জন্যই আমি দেবতাদের মর্যাদা রক্ষা করার জন্য পারিজাতকে পৃথিবীতে পাঠাবার জন্য অস্বীকার করে দিয়েছিলাম। আপনি আমার প্রয়োজন থেকে পরিচিত হওয়ার পরেও বারণ করে দিয়েছেন। এই জন্য এবার আমি পারিজাতকে নিয়ে যাচ্ছি। তাহলে আপনাকে আমার সাথে যুদ্ধ করতে হবে দ্বারকাধীশ।